গল্পের শুরুতে দেখা যায় ছদ্মবেশী কিডন্যাপার দেবলীনা মনে মনে বলে, আমি প্ল্যান করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে কিডন্যাপ তো করে ফেললাম, এবার সত্যিই যদি কুসুমকে আয়ুষ মারতে রাজি হয়ে যায় তাহলে আমার আর মেঘার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, পিশাচ, তোমরা খুনি, তোমরা একজন মানুষকে মেরে ফেলার কথা ভাবো কি করে? তোমরা আমাকে মারো, ওইটুকু একটা বাচ্চা মেয়েকে মারার কথা কেন ভাবছ? ছদ্মবেশী দেবলীনা বলে, কুসুম বাচ্চা, ও হলো চৌবাচ্চা, যে নিজের মর্জি মতো সবাইকে চুবিয়ে চুবিয়ে মারে, এখন ওর নিজের মরতে হবে। ইন্দ্রাণী বলে, জানি না কুসুম তোমার কি ক্ষতি করেছে, তুমি তো এখনই বললে আমি তোমার ক্ষতি করেছি, তাহলে আমাকে মারো, ওই সামান্য মেয়েটার উপর কেন নজর দিচ্ছ? ছদ্মবেশী দেবলীনা বলে, সামান্য তো ভাবতাম না, যদি না আপনারা ওকে অসামান্য ভাবতেন। ও তো একটা কাজের মেয়ে, ওকে আপনারা অসামান্য ভেবে মাথায় তুলেছেন, তাই ওকে নিয়ে ভাবতে হচ্ছে, শাস্তি পেতে হবে। ইন্দ্রাণী বলে, শাস্তি তোমাকে পেতে হবে, মানুষ খুন করার জন্য। দেখে রেখো, মানুষ খুন করার শাস্তি পাবে তুমি। ছদ্মবেশী দেবলীনা বলে, আরে ধুর বাবা, আমার কেন ফাঁসি হতে যাবে? ফাঁসি হলে হবে আপনার বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলির, কারণ সে কুসুমকে মারবে, আমি না। আমার যা করার করে নিয়েছি। ইন্দ্রাণী বলে, তোমার নাম মাছার ঠিক নেই, এইসব না করে তোমার উচিত একটা প্রপার ডক্টর দেখিয়ে ট্রিটমেন্ট করা উচিত। ছদ্মবেশী দেবলীনা বলে, আমি ডক্টর দেখাবো কিনা সেটা আপনার ভাবার দরকার নেই। আপনার ছেলে যদি কুসুমের বডি নিয়ে না আসতে পারে তাহলে আপনাকে আমি মেরে ফেলব। ইন্দ্রাণী বলে, বাংলায় একটা কথা আছে জানো, রাখে হরি মারে কে। ঈশ্বর যদি চান তবেই আমি মরব, তা না হলে মরব না। কুসুম গাঙ্গুলি পরিবারের কত আপন তুমি কি করে বুঝবে? আমার সঙ্গে শত্রুতা, আমাকে টর্চার করো, আমি সব সহ্য করে নেব, কিন্তু ওই মেয়েটাকে কেন? ছদ্মবেশী দেবলীনা বলে, তাকে এইসবে জড়াতে তো চায়নি, সে নিজেই জুড়তে চায়, সে নিজেকে গাঙ্গুলি পরিবারের রক্ষা কবচ ভাবে, সে ভুলে যায় সে গাঙ্গুলি বাড়ির কাজের মেয়ে। ইন্দ্রাণী মনে মনে ভাবে, এ এত কিছু কিভাবে জানে? সে কি আমাদের পূর্বপরিচিত? আমার বারবার মনে হচ্ছে একে কোথাও দেখেছি। কে এটা? ছদ্মবেশী দেবলীনা বলে, এই পিস্তলতে ওনার ছেলের কাছে কাজের মেয়ে, বড় নিজের মা না। আজকে শুধু কুসুম সরকার মরবে না, তার সাথে তার দেবী মাও মরবে। ইন্দ্রাণী মনে মনে বলে, কুসুম আমাকে দেবী মা বলে ডাকে, এটাও জানে। মীনাক্ষী দীপারিকে বলে, আজকে থেকে এই পেস্টেল কালার জামা পরবে, বাড়ির সব স্টাফ পেস্টেল কালার পরবে। আজকে থেকে আর সকাল সকাল উঠা নয়, দেরি করে উঠবে সবাই। ভালো করে বুঝিয়ে দেই, তোমরা না শুধু মালিক পক্ষ দেরিতে উঠবে। শোনো ইন্দ্রাণী, গাঙ্গুলি এখন অতীত, আর কুসুম সরকার সে আর বেঁচে ফিরবে বলে মনে হয় না। এখন এই বাড়িতে আমি যা বলবো তাই হবে, আমার রাজত্ব হবে। রাজ গাঙ্গুলি বলে, মীনাক্ষী, তোমার কাছে আর একটু ম্যাচিওরিটি আমি আশা করেছি। পরিস্থিতি কত সিরিয়াস সেটা তোমাকে বলে বুঝাতে হবে, আর তোমার সাহস তো কম নয়। ইন্দ্রাণীর অনুপস্থিতিতে তুমি তার চেয়ারে বসছ। মীনাক্ষী বলে, আমি চেয়ারে বসিনি। সিদ্ধার্থ বলে, মীনাক্ষী, তুমি বাপের বাড়ি থেকে আসার সময় বুদ্ধি কি রেখে এসেছ? কখন কোন অবস্থায় কি করা উচিত না উচিত তুমি কিছু জানো না? রাজ গাঙ্গুলি বলে, সিদ্ধার্থ, ওরা কি ধরনের কিডন্যাপার? টাকার বদলে ডেড বডি কেন চাইল? ওদের মোটিভ কি? সিদ্ধার্থ বলে, মোটিভ যাই হোক না কেন, পুলিশের জালে ধরা পড়বেই। মীনাক্ষী বলে, আয়ুষ তো পুলিশকে জানায়নি। রাজ বলে, জানায়নি কারণ কুসুমের প্ল্যান আছে, আর আজ পর্যন্ত কুসুমের প্ল্যান ফেল হয়নি। ইন্দ্রাণী মনে মনে বলে, এটা কি করলে আয়ুষ? কুসুম তো এখানে ছিল না, নিজের মায়ের কাজের জন্য গ্রামে গিয়েছিল। আমাকে বাঁচাতে একটা নিরীহ মেয়ের প্রাণ চলে গেল। আয়ুষ, তুমি আটকাতে পারলে না ওকে? আয়ুষকে ইন্দ্রাণী বলে, আয়ুষ, আমার প্রাণ বাঁচানোর জন্য কুসুম ওর প্রাণ দিয়ে দিল, আটকাতে পারলে না ওকে? ছদ্মবেশী দেবলীনা বলে, নিজের মার প্রাণ বাঁচাতে নিজের হাতে কুসুমকে খুন করেছ তাই না আয়ুষ? নাকি কুসুম নিজেকে নিজে মেরেছে? কুসুম একটা কাজ ঠিক করেছে, মরার আগে পর্যন্ত নিজের বুদ্ধি কাজে লাগিয়েছে, না হলে আয়ুষের পক্ষে তো এটা করা সম্ভব না। যা ওই জায়গায় গিয়ে লাশ রেখে আসো। ইন্দ্রদী বলে, কেন আটকালে? আমরা কি হারালাম বুঝতে পারছো আয়ুষ?
ইন্দ্রাণী ছদ্মবেশী দেবলীনাকে বলে, তোমার কোনো দিন ভালো হবে না, আমার ছেলেকে তুমি খুনি বানিয়েছ, আমি তোমাকে অভিশাপ দিলাম। ছদ্মবেশী দেবলীনা বলে, একবার কুসুমের ডেড বডি দেখি, তারপর আপনাকেও পার্সেল করে ওর কাছে পাঠিয়ে দেব। আয়ুষ বলে, তোমার সমস্ত শর্ত আমি মেনেছি, আমার মাকে এবার ছেড়ে দিন। ছদ্মবেশী দেবলীনা মনে মনে ভাবে, ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না, কুসুমকে মেরে এরা নিয়েও চলে এসেছে, খুব বেশি সহজ হয়ে গেল না। আগে তোমাকে দেখি কুসুম, তারপর এদের কথায় বিশ্বাস করব। ইন্দ্রাণী কেঁদে কেঁদে বলে, কুসুম সাড়া দাও, তুমি মরতে পারো না কুসুম, আয়ুষ কি করলে তোমরা? ছদ্মবেশী দেবলীনা লাশের ওপর থেকে কাপড় সরিয়ে অনুশ্রীকে দেখে বলে, এ কি তুমি? তারপর ঈশান আর আয়ুষ গুন্ডাদের মারতে শুরু করে। অনুশ্রী দেবলীনাকে থাপ্পড় মেরে ইন্দ্রাণীর হাত পায়ের বাঁধন খুলে দিচ্ছে। তখন একটা গুন্ডা পিস্তল নিয়ে বলে, কেউ এগোলি না। দেবলীনা অনুশ্রীকে থাপ্পড় মারে। অনুশ্রী ইন্দ্রাণীকে বলে, ভাইদা, কুসুমকে সবটা জানিয়েছে, এই সব কুসুমের প্ল্যান, কুসুম মালদায় আছে। ছদ্মবেশী দেবলীনা পিস্তল নিয়ে ইন্দ্রাণীর ওপর ধরে বলে, অনেক হয়েছে। তখনই মেঘা দেবলীনার হাত থেকে পিস্তল ফেলে দেয়। মেঘা দেবলীনার গলা চেপে ধরে বলে, ভাগ্যিস ওরা পুলিশ ডাকেনি, তাহলে আজকে আবার জেলে যেতিস, আমি ওদেরকে দেখছি, তুই পালা। ইন্দ্রাণী মেঘাকে বলে, তুমি কুসুমের মতো সেজেছ কেন? মেঘা বলে, চলো মণি, এখান থেকে চলো। ওইদিকে কুসুম আসছে আর বলছে, আমার চলে যাওয়াই দেবীমা বিপদে পড়েছে। মা, তুমিই তো বলতে গাঙ্গুলি বাড়ি আমাদের ভগবান, তাকে বাঁচাতে তো যেতেই হবে। আমি জানি না এখন দেবীমা কি অবস্থায় আছে, বাকি সব কি অবস্থায় আছে, কিছু জানি না। যাই হয়ে যাক না কেন, আমি ওদের রক্ষা করার চেষ্টা করব। ছদ্মবেশী দেবলীনা পালাতে যাওয়ার সময় ইন্দ্রাণী দেবলীনাকে ধরে ফেলে আর বলে, কে তুমি, বলো। মেঘা বলে, মণি, এখান থেকে চলো। ইন্দ্রাণী বলে, ছাড়ো, অনেক হয়েছে।